ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হবে। নির্বাচনে ভোট গ্রহণ 1 ঘন্টা বাড়িয়ে 9 ঘন্টা করা হয়েছে এবং চলতি সপ্তাহের শেষে প্রস্তুতি চলছে তফসিল ঘোষণার বলে জানিয়েছেন ইসি কমিশনার। দর্শক, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দর্শক, শুনবো এ বিষয়ে কি বলছে সাধারণ মানুষ, তবে তার আগে দেখে আসি এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট বিবেচনায় রেখে ভোটের সময় বাড়ানো হয়েছে 1 ঘন্টা। নির্বাচনী দায়িত্বে রাখা হবে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের, বাড়ানো হবে গোপন কক্ষ। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আসছে জানিয়ে তফসিল সংক্রান্ত সিইসির বক্তব্য রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশনকে কমিশন কাল চিঠি পাঠাবে বলেও জানান তিনি। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে পোস্টার লিফলেট সরিয়ে না নিলে আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা আগের রাতে যখন ওই কেন্দ্রে গিয়ে পৌঁছান, তারা স্থানীয় অনেকের সহায়তা নিতে বাধ্য হন। এখানে রাজনৈতিক প্রভাব কাজ করে থাকে এবং তারা পরের দিন নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না। বলে দেওয়া হচ্ছে কোনো ধরনের স্থানীয় সহায়তা তারা নেবেন না, তাদেরকে যথাযথভাবে বাজেটের মাধ্যমে কনসিডার করা হয়েছে। ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনের আগের রাতেই সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন, তবে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখব যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখলাম প্রতিবেদনটি, এবার শুনবো এই বিষয়ে কি বলছে সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের যারা ভোট গ্রহণ করবেন, সেক্ষেত্রে যদি জনবল কম থাকে, পর্যাপ্ত পরিমাণে না থাকে, সেক্ষেত্রে 1 ঘন্টা বাড়ায় যদি সুস্থ এবং সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ শেষ করতে পারে, সেটা তো ভালো সিদ্ধান্ত। 1 ঘন্টা কেন, যদি আরও 1 ঘন্টা বাড়ানো প্রয়োজন হয় সেটা করতে পারে। এটার জন্য তো সারা বাংলাদেশ অধীর আগ্রহে বসে আছে, কখন তফসিল ঘটানো হবে, কখন নির্বাচন দিবে। মানুষ এত বছরের যে আকাঙ্ক্ষা, সেই তফসিল ঘোষণাটা হলেই মানুষের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে। 1 ঘন্টা পিছিয়ে দিয়ে যে আবার অরাজকতাটা যে সৃষ্টি না হয়। দেখা গেছে যে ভোট গণনা যত লেট হবে, মানুষের মধ্যে ততটাই উৎকণ্ঠা সৃষ্টি হবে। আচ্ছা, ভোট গ্রহণের সময় যেহেতু বাড়ছে, এটা ভালো যে সাধারণ মানুষ অনেক বেশি সময় দিয়ে ভোট দিতে পারবে, তাদের অন্য কাজ থাকলে কাজের ফাঁকে গিয়েও ভোট দিতে পারবে। আর মানুষের নির্বাচন তো একটা আকাঙ্ক্ষা, অনেক দিন তারা ভোট দিতে পারে নাই, তো একটা তফসিল সাধারণ মানুষের মনে একটা আশা যোগাচ্ছে। তারা সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, এটা জন আকাঙ্ক্ষা। নির্বাচনের যে সময়টা বাড়ানো হয়েছে, শীতকালীন সময়টা, এটা আমি পজিটিভভাবেই দেখি। সময়টা বাড়ানোটাই আমার মনে হয় যে সঠিক হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো, সময় বাড়ানোর চেয়ে মানুষ যে ভোট দেবে সে তার জন্য যে একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি করাটাই হলো সবচেয়ে মুখ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি। তবে আমি মোটামুটিভাবে এইটা বিশ্বাস করি যে একটা নির্বাচন হওয়া উচিত। আমরা দেশের যে একটা গুমট কথা বলতে পারছি, এটা সত্য, কথা বলা যায়, এর আগের চেয়ে সরকারের চেয়ে এখন কথা বলা যায়, কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্ন। ফেব্রুয়ারির প্রথম দিকেই ইলেকশনটা হবে এবং সেইভাবেই এটাকে মূল্যায়ন করা হয়েছে এবং আমি মনে করি এটাকে সাধুবাদ জানাই। আর তাছাড়া 1 ঘন্টা বাড়ানো হয়েছে, তাতে অসুবিধা নাই, তাতে লোকজন যাতে বেশি বেশি আসতে পারে বা সময় পাইলো কারো কাজকর্ম যদি থাকে মাঝখানে, সেই কাজকর্ম সেরেও আসতে পারবে। 4:30টা পর্যন্ত করায়, ওইদিকে আধা ঘন্টা বললো আর এদিকে 7:30টা করায়, এখানে আধা ঘন্টা বললো। সেটাও আমি মনে করি এটা একটা পজিটিভ সাইড।
এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বহুল প্রতীক্ষিত তফসিল। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় বেড়েছে 1 ঘন্টা। এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে, ময়মনসিংহবাসীর মতামত কি, ময়মনসিংহবাসীর অভিমত কি, চলুন জেনে আসি। আমি সাধুবাদ জানাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে। জনগণের যে আকাঙ্ক্ষা, জনমানুষের যে আকাঙ্ক্ষা নির্বাচন, সেই দিকে এই বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন দাবিত হচ্ছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। একইভাবে আমরা শুনতে পেরেছি 1 ঘন্টা প্রচলিত সময়ের থেকেও 1 ঘন্টা বেশি সময় নির্ধারণ করা হয়েছে। এটাকেও সাধুবাদ জানাই এই জন্যই যে বর্তমান নির্বাচনটা একটু ভিন্ন রকম। নির্বাচনের পাশাপাশি আমরা জানি যে গণভোটের একটা আয়োজন করা হয়েছে, যা অত্যন্ত সময় সাপেক্ষ। এই জন্য সময় আরো বেশি দিতে পারলে ভালো হতো। আসলে তফসিলটা এটা সারা বাংলাদেশের মানুষেরই একটা চাহিদা ছিল, যে বিগত 1.5 বছর যাবৎ আমরা নির্বাচন হবে কি হবে না একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। যেহেতু নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে, আমরা মনে করি যে 1 সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা দিলে সারা বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে আকাঙ্ক্ষা আগামী নির্বাচন 2026 উপলক্ষে, সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে। 1 ঘন্টা নির্বাচনের সময় বৃদ্ধি করা হয়েছে। আমি এতে খুব একটা যৌক্তিকতা মনে করি না। কারণ হলো আপনার ধরেন এই স্থানীয় সরকার নির্বাচনে প্রচুর পরিমাণে ভোট কাস্টিং হয়, যেখানে 75 থেকে 80% ভোট কাস্টিং হয়। ওইখানেও নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট আসলে শেষ হয়। তারপরে নির্বাচন কমিশনার যেহেতু 1 ঘন্টা সময় বাড়িয়েছে, আমরা এটাকে সাধুবাদই জানাই। আমরা চাই ওটার পরেও যাতে সুস্থভাবে সঠিক সময়ে নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেন নির্বাচনটা অনুষ্ঠিত হয়, এটা সাধারণ মানুষের প্রাণের দাবি। আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব চলতি সপ্তাহে তফসিল ঘোষণা, ভোটের সময় বাড়ল 1 ঘন্টা। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। ভোটের সময় 1 ঘন্টা বাড়ছে, এটাও একটা ভালো সময়। কারণ মানুষ অনেক সময় দেখা যায়, এখন শীতের দিন আসছে, এমনি দিন ছোট হয়ে গেছে। আর 1 ঘন্টা বাড়া মানে ওই যে যারা মানে দিতে পারতেছে না, তারাও দিতে সহজ হয়ে যাবে। সময়টা একটু বেশি লাগলো, আমাদের এলাকায় বেশি মুরব্বী আসে, এরাও সময় লাগে, এদেরও ইনশাল্লাহ সময় হলো। তো এটা একটা ইতিবাচক দিক এবং ভালো দিক। আমরা জানতে পেরেছি যে এবছর ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। যেহেতু আমরা এবার আশা করছি যে নিরবিচ্ছিন্ন সুষ্ঠুভাবে নির্বাচন হবে, আমাদের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হবে। তো এই সময়ে এই ভোটের সময় 1 ঘন্টা বাড়াটাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।